জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা হামলায় এবং আগুন দেওয়ার নির্দেশনা সংক্রান্ত ফোন আলাপের একটি অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। আজ 11 আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কথোপকথনের নতুন অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশনের উপস্থাপিত নথি অনুযায়ী 2024 সালের 19 জুলাই তাদের মধ্যে এসব কথোপকথন হয়। সেদিন একটি ফোন আলাপে আন্দোলনকারীদের দেয়া আগুনের জবাবে পাল্টা আগুন দেয়ার প্রসঙ্গ উঠে আসে বলে দাবি করেছে প্রসিকিউশন। সেই ফোন আলাপের অনুলিপি অনুযায়ী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা। সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী এই কথোপকথনে হাসান মাহমুদ টিট ফর ট্যাট বা পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। রাইট, এটাই টিট ফর ট্যাট। এরপর কথোপকথনে যুক্ত হন ওবায়দুল কাদের। সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা সেখানে র্যাব পাঠানোর ব্যাপারে কথা বলেন। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব। এর বাইরেও জুলাই আগস্টের আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য ও বিভিন্ন প্রমাণ উপস্থাপনের কথা প্রকাশ্যে এসেছে। প্রসিকিউশনের দাবি, নতুন অডিওগুলো জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও সহিংসতা মোকাবেলার কৌশলগুলো সম্পর্কে তথ্য দিতে পারে। এখন এসব অডিওর গ্রহণযোগ্যতা ও প্রমাণ মূল্য নিয়ে ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে প্রসিকিউশনের। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ ডেস্ক।